আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল কারীম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা প্রত্যেকেই জানেন আহলে সুন্নাত জামাতের মহান লক্ষ্যের পিছনে আহলে সুন্নাত জামাতের তরুণ উলামায়ে কেরামরা যে ভূমিকা রেখেছেন, আমরা সকলকে দেশ প্রবাস সর্বস্তরে সুন্নি জনতাকে আমরা ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সকলের পক্ষে জাতির উদ্দেশ্যে কথা বলবার জন্য আহ্বান জানাচ্ছি আহলে সুন্নাত জামাত তরুণ ঐক্য পরিষদের সম্মানিত সমন্বয়ক জনাব শেখ মোহাম্মদ হাসান আজহারী সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই জুলাইয়ের 8 তারিখ থেকে যুব সমাজ তথা তরুণ সমাজের দাবির প্রেক্ষিতে যেই সুন্নিয়তের মাঠ আমাদের আকাবির উলামায়ে হযরত সাজিয়ে দিয়েছেন, ওনাদের মতে আমরা চলেছিলাম এবং আমাদের ইচ্ছে ছিল এক অভিন্ন আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা এই বাংলার জমিনে দেখতে পাবো ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আমাদের আকাবের যাদের কদমের তুলে নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হই, আমরা আমাদের আকাবের উলামায়ে কেরামের নিকট দরখাস্ত করি যে আমরা তরুণ উলামায়ে কেরাম এক হয়ে গেছি এবং আমাদের বাবা চাচাদের মধ্যে যে কোনো কারণে যদি অনৈক্য থাকে সেটা মিটিয়ে যেন এক হয়ে যায়। আলহামদুলিল্লাহ, সন্তানদের কথা বাবারা শুনেছেন এবং ওনারা আমরা যতটুকু চেয়েছি তার চেয়ে আরো বেশি দিয়েছেন। আমরা সকল উলামায়ে কেরাম তথা আমাদের আকাবের হযরত উলামায়ে কেরাম ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে সারা বাংলাদেশ যে যেখান থেকে এই সুন্নিয়ত ঐক্যের পিছনে সামান্যতম হলেও অবদান রেখেছেন, আমরা সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে যারা প্রবাস জীবনে আছেন তথা বিদেশের মাটিতে আছেন, তারা প্রবাসে থাকলেও তাদের অন্তরটা যেন আমাদের সাথে ছিল, তাদের এই আগ্রহ, তাদের আবেগ, তাদের ভালোবাসাকে আমরা সর্বদা শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং সারা বাংলাদেশের সকলের প্রতি অনুরোধ করব, যেহেতু অনৈক্যের সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, ঐক্যের দরজা খুলে গেছে, তাই কোনো কারণে যদি মতের বা কথার অমিল হয়, আমরা অনলাইনে বা ফেসবুকে এই বিষয়ে কোনো নেগেটিভ লেখা লিখবো না। ঘরের কাজ আমরা ঘরে সমাধান করব ইনশাআল্লাহ। এবং আমরা চাই আগামী মাঠ পর্যায়ে ইনশাআল্লাহ আমাদের আকাবিরদের নেতৃত্বে আমরা একটি বিশাল মহাসমাবেশের আয়োজন করব, যেখানে আমরা প্রমাণ করব এই সারা বাংলাদেশে সুফি ঘরানা তথা আহলে সুন্নাত ওয়াল জামাতই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, তাদেরকে বাদ দিয়ে সোনার বাংলাদেশ গঠন করা কখনো সম্ভব হবে না। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন আমরা একসাথে মিলে আমার সোনার বাংলাদেশ বাবা শাহজালাল শাহ পরাণ 360 বারাউলিয়ার আদর্শে গঠন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।